আপনারা কি সবাই আজকে কি বিষয় নিয়ে ক্লাস করা হবে আপনারা তো সবাই জানেন তাই না? জানেন? আচ্ছা, কারো মাইক্রোফোনের আজকে সমস্যা আছে? না ভাই। আচ্ছা আচ্ছা, জানি আমরা যে যতটুকু জানি ভালো। তো আচ্ছা, যাই হোক, যার সমস্যা আছে আপনাকে কনগ্রাচুলেশন। হ্যাঁ, আপনার মাইক্রোফোনের প্রবলেম থাকাতে আপনার জন্য মানে শুভকামনা আর কি। মাইক্রোফোন প্রবলেম নিয়ে আপনি ক্লাস করতে আসছেন, যেটা আপনাকে বারবার বলানো হয়, সবাইকে বলা হয় যে মাইক্রোফোনটা এইভাবে কাজ করবেন আপনারা। আচ্ছা, এই আপনি তো কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার এই এটা দেখতে পাচ্ছেন তাই তো? জি ভাই। ওকে, গুড। আমার দিক থেকে আমার আসলে মাল্টিপল মনিটর তো জাস্ট ফিক্স করে নিলাম। আচ্ছা, আজকে আমাদের কোর্সে টপিক ওয়ান বাই ওয়ান করে এখানে যেগুলো করানো হয়েছে ভাই আমি বলি, এটা সর্বোচ্চ হইতেছে আপনারা যদি প্র্যাকটিস করেন। কয়েকটা ইভেন্ট আছে, গুগল ট্যাগ ম্যানেজারে একটা ইভেন্ট দিয়ে GA4 সেট আপ করা যায়, টিকটক পিক্সেল সেট আপ করা যায়। তারপরে হচ্ছে গুগল অ্যাডস কনভার্সনে শুধুমাত্র কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল গুলো লাগে। যখনই আমরা গুগল অ্যাডস কনভার্সনের ডেটাগুলো দিব, জাস্ট কিছুই না, ওই কনভার্সন ভ্যালু গুলো দিব পার্সেস থেকে। সেই ডেটা লেয়ার ভেরিয়েবল সহ আপনাদের মুখস্থ থাকার কথা ই কমার্স ডট ভ্যালু, অথবা ই কমার্স জাস্ট ট্রানজেকশন আন্ডারস্কোর আইডি। কারেন্সি হলে ই কমার্স ডট কারেন্সি, আর আইটেমসটা হলো ই কমার্স ডট আইটেম। ফেসবুকের জন্য গেলে কি করতে হয়, FBC কন্টেন্ট আইডি নিয়ে ওই যে CJS করে আমরা ই কমার্স ডট আইটেমটাকে এটা ধরাই দিব আর জাভা স্ক্রিপ্টটা ইউজ করবো, শেষ। এর বাইরে আপনারা আর কি শিখছেন বলেন? কিছু শিখছেন? আরে ভাই, শিখছেন আপনারা, সার্ভার সাইড জি ভাই। ট্র্যাকিং শিখছেন, ইভেন্ট ডুপ্লিকেশন শিখছেন, অনেক কিছু শিখছেন। বাট আলটিমেটলি এটাই তো তার শর্ট ব্রিফ, তাই না? যেমন এখানে জি কেউ ভাই। যদি বলে যে সার্ভার সাইড ট্র্যাকিং করে দেন, সেখানে কিন্তু আলটিমেটলি কাজগুলো অনেকগুলোই করতে হবে। কিন্তু আমি যেটা বলতেছি এইগুলাই তো করবেন, কিন্তু বলতে যতটা সহজ মনে হচ্ছে করতে গিয়ে তো আপনারা বুঝতে পারছেন যে কি রকম ব্যাপারটা। এক প্রশ্ন মানে আমাদের কাছে করতে গেলে আর এরর আসে না, আমার সামনে করতে গেলে এরর আসে না, আপনি করতে গেলে এরর আসবে। কারণ এই বিষয়টা সম্পর্কে আপনি যত করবেন, মানে 5-7টা যখন ট্যাগ ম্যানেজার সেট আপ করবেন তখন দেখবেন আপনি বুঝে গেছেন। আজকে আমি কমপ্লিটলি গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট ওপেন করে তারপর, মানে অ্যাকাউন্ট ওপেন না, একটা জাস্ট কন্টেইনার ক্রিয়েট করব। কন্টেইনার ক্রিয়েট করার পরে আমি পরের কাজগুলো করব। আজকে আমরা শিখতেছি হচ্ছে, আচ্ছা, গুটি গুটি পায়ে করে আমরা সবগুলো এইদিকে শেষ করে ফেলেছি। টিকটক বলেন, স্ন্যাপচ্যাট বলেন, বা আদার CMS এ যদি কোনো কাজ আসে আমরা সে কাজগুলো দেখাবো আর কি। আমার কাছে স্কোয়ার স্পেসের অ্যাক্সেস আছে, বাট ক্লায়েন্টের রেস্ট্রিকশনের কারণে আমি দেখাচ্ছি না। ম্যাজেন্টোটাও আমি দেখাই দেবো, আমার কাছে ম্যাজেন্টো ওয়েবসাইট আপনাদের জন্য ম্যানুয়ালি আমি বানাই নিছি। ঠিক আছে? আর হচ্ছে এখানে এরপর কি আসতেছে, আজকে আজকে 16 নম্বর মডুল 7-এর নেক্সট ক্লাসগুলো আমার সাথে হবে আপনাদের। আমার ক্লাসে বুঝতে গেলে আগের রিপোর্টগুলো সঠিকভাবে আগের ক্লাসগুলো করতে হবে। যদি না বুঝে থাকেন তাহলে তো বুঝতেই পারতেছেন। আমি জাস্ট এইগুলো হইতেছে আগের গুলো যদি ঠিকঠাক মতো সেট আপ করে থাকেন, এই ডেটাগুলো আমরা খুব ইজিলি পাবো। নেক্সটে যে আমরা ক্লাসগুলো করতেছি, এই যে রিপোর্টের ক্লাসগুলো, ডাইমেনশন, অ্যাট্রিবিউট, এগুলো আমরা সব খুব ইজিলি পাবো। এবং আমি চাই খুব দ্রুত আপনাদেরকে, যেহেতু কাজ আছে, আপনাদেরকে টেস্ট কাজ দিব। টেস্ট কাজে যদি পাস করতে পারেন আপনাদেরকে এই ক্লাসটা, ফাইবারের ক্লাসটা করানো হবে, বা আপওয়ার্কের ক্লাসটা করানো হবে। ইটস নট এ টেস্ট টাইপ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে তাহলে কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার আজকে ব্যাপারটা শুরুতেই এখানে বলা হয়েছে যে আমরা একটা এক্সটেনশন নিব। হ্যাঁ, এক্সটেনশনে ক্লিক করবেন আর জাভাস্ক্রিপ্ট বোল্ডারে ক্লিক করে এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। আচ্ছা, এর পরের বিষয়টা হচ্ছে আমার অলরেডি অ্যাড করা আছে এই তার এক্সটেনশন। এটা পিন কিভাবে করতে হয় অ্যাড করে নেবেন। এখানে দেখবেন এই যে পিন বাটনে ক্লিক করলে গ্রিন হবে, সেই গ্রিন করলে এখানে শো করবে। সাপোজ এই যে ওয়াপালাইজারটা, এই যে এটা আছে না, এটা যদি আমি আনপিন করি এখানে থাকবে না। আলটিমেটলি কিন্তু আছে এক্সটেনশনটা, তাই না? পিন করলে ওই যে জায়গা মতো আবার আসতেছে। আচ্ছা, যাই হোক, এগুলো আপনারা অলরেডি জানেন। এক্সটেনশনটা আমি অ্যাড করে নিলাম। এখানে কয়েকটা বিষয় আছে, ডেটা স্ক্রাপিং এর। আচ্ছা, কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার বিষয়টা কি বলেন? এটা কি কেউ বুঝছেন? এটা হচ্ছে, আচ্ছা, বোঝেন নাই কেউ? না ভাই একটু। মানে কৃষ্ণ, হ্যালো, জি ভাই। ইউ শুড রেসপন্স।
ওকে। আচ্ছা, আমি একটা আগে ওয়েব কন্টেনার বানিয়ে নিচ্ছি এবং সেই কন্টেনারের একটা আইডি পাইছি, সেই কন্টেনার আইডিটা আমি সুন্দর করে সেখানে নিয়ে যাব। টু হিয়ার, কোথায় আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড? এই যে ব্যাকএন্ড, সেভ। আমরা ওয়েবসাইটগুলোতে ডেটা লেয়ার ইউজ করি, তাই তো? আমরা আমাদের ওয়েবসাইটটাতে ডেটা লেয়ার ইউজ করি। এখানে মার্কেটার আরিফ, এই একটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ইউজ করা আছে হচ্ছে রিয়াক্ট, ইউজ করা আছে নেটলিফাই, গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা ভাই, এই জায়গাটাতে কোনো ডেটা লেয়ার আছে? ডেটা লেয়ার চেকার দিয়ে দেখেন, কোনো ডেটা লেয়ার আছে এই জায়গায়? কোনো না আইটেম যদি থাকে, আইটেমে ডেটা লেয়ার থাকবে না। এই ডেটা লেয়ার গুলো আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কি প্লাগইন ইউজ করছি? ওয়ার্ডপ্রেসের জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ইউজ করে সুন্দর মতো জিটিএম। ইন্টিগ্রেশনে গিয়ে, বলেন। জি ভাইয়া, জিটিএম ইউজ করছি আমরা প্লাগইনের জন্য। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে ইউজ করছিলাম এবং ইনহ্যান্স কনভার্সনটা এখানে অন করে দিছিলাম। কাস্টমার ডেটা লেয়ার অন করছি, অর্ডার ডেটা অন করছি, এই জন্য আমাদের পার্সেসে সেই ডেটাগুলো আসতো, তাই না? জি ভাই। তো এখন যদি আমরা সেগুলো আবার অফ করে দেই, সাপোজ হচ্ছে একটা কাস্টম সাইট আসছে, এই কাস্টম সাইটে শুধু আমরা ই কমার্স দিয়ে ডেটাটা দেখলে বাকিগুলো বুঝে যাব। মানে যে এখন আমাদের এই ওয়েবসাইটে ডেটাটা নাই, ডেটা লেয়ারটা নাই, কেন? কারণ আমরা তো ডেটা লেয়ারটা অফ করে দিছি, তাই না? তো এখন যদি আমি কোনো এই ওয়েবসাইটের এখানে যাই, যদি ডেটা লেয়ার আমি দেখতে না পাই, তাহলে আমি কিভাবে ই কমার্সটাকে ট্র্যাকিং করব? সাপোজ হচ্ছে আমি অলরেডি একটা সাইট বানিয়েছিলাম, সেই রিয়াক্ট ওয়েবসাইটটা দেখাতে হবে আর কি, ওয়েবসাইটটা দিয়ে চেক করাইলে খুবই ভালো হইতো, বাট এখানেও আমরা পারবো, চেক প্র্যাকটিসটা খুবই ভালো হবে। আমি যদি এখানে, হাই হাই, অনেকগুলো ট্যাব ওপেন আছে। আচ্ছা, এখানে দেখি ডেটা লেয়ারটা এখানে শো করতেছে কিনা। আলটিমেটলি আসবে না ডেটা লেয়ার, কারণ আমরা তো অফ করছি, তাই না? এটা আমরা বিষয়টা আমরা জানি। এখন যেটা আমরা আসলে প্রবলেমে পড়ছি সেটা হচ্ছে যে, যদি এখানে ডেটা লেয়ার না থাকে সেটা কিভাবে নিয়ে আসবো? এইটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট হেল্প করবে। একটা, যে কোনো ভেরিয়েবল ট্র্যাক করে নিব। এই যে কিভাবে লোকাল স্টোরেজে সেট করব, কিভাবে গেট করব, বুঝতে পারছেন? কিভাবে সেট করব, কিভাবে গেট করব, ডকুমেন্টেশন দেওয়া আছে। ওয়েট এ মোমেন্ট। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এটা জি ভাই। টোটালি নতুন একটা থিংস, বাট এখানে যেটা হচ্ছে যে আমরা কিছু, ওই যে যদি আমাদের ডেটা লেয়ার না থাকে, মেইন গোল, একটা ওয়েবসাইটে ডেটা লেয়ার নাই, আমাদেরকে কি এই ভিউ আইটেমটা ট্র্যাক করতে হবে কিনা বলেন? শিওর, জি ভাই চেক হবে। করতে আমি যদি এখানে পারচেস করি, আমার পারচেসের ভেরিয়েবল গুলো ট্র্যাক করতে হবে কিনা? হবে। এইটা যখন ডেটা লেয়ার না থাকবে ওরা তখন আমাদের এর দাম বেশি, যখন ডেটা লেয়ার থাকবে না তখন দাম বেশি। ভাই তোর ডেটা লেয়ার নাই, তোর ডেটা লেয়ার বানের পারি নাই ভাই, তুই তাইলে এখন টাকা বেশি দেওয়া লাগবে তোর। এটাই হইতেছে ব্যাপার। আচ্ছা, এখন তাহলে আমরা এইখানে এই জায়গাটাতে আসি। আমি আগে সিম্পলি এখানে কয়েকটা জিনিস দেখাই। আমি এখানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করেছি, করেছি কিনা? এই যে নতুন ট্যাগ হুম, ম্যানেজার কানেক্ট করেছি। করেছি, সেই ট্যাগ ম্যানেজারটা হচ্ছে এটা। এই ট্যাগ ম্যানেজার দিয়ে প্রিভিউ দেওয়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস এনাবেল করে নিতে হবে। সে জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবলে যদি আমি যাই, সেক্ষেত্রে আমরা এখানে ওই যে ক্লিক টেক্সট, ক্লিক আইডি, এই বিষয়গুলো যদি আমরা এনাবেল করে নিই, তাহলে আমাদের ট্র্যাকিং করতে সুবিধা হবে। যেমন ট্র্যাকিংটা কি, এখানে আইসা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, তাহলে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে কি হবে বলেন? একটা ক্লিক ফায়ার হবে। একটা অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হইতো আগে, তাই না? এখানে অ্যাড টু কার্ট একটা ইভেন্ট ফায়ার হইতো না? সেই ইভেন্ট ধরেই তো আমরা ডেটা লেয়ার ধরে ধরে তো আমরা কাজ করতাম। তাহলে ওই ইভেন্টটাই তো ফায়ার হচ্ছে না ভাই। এই যে আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আপনি দেখবেন গুগল ট্যাগ, আচ্ছা আমি একটু প্রিভিউ করে দেখি যাতে করে আপনাদের সুবিধা হয়। এই বিষয়গুলো আপনারা জানেন, তারপরেও একটু মানে শুরু থেকে শুরু না করলে আমি দেখতে পারতেছি, শুরু থেকে শুরু না করলে আপনারা ওই সার্ভার সাইড ট্র্যাকিং ভাই এইভাবে করতে হবে, এইভাবে কাজ করতে হবে, আপনারা করতে পারতেছেন না। এই প্রবলেমটা আমি খেয়াল করছি আর কি।
মানে পারতেছেন না আর কি, করতে কোনোভাবেই করতে পারতেছেন না, এই জন্য আর কি। আচ্ছা, আমি লগ আউট করে নিলাম না, এই জন্য আর কি আমি শুরু থেকেই দেখাচ্ছি। প্রয়োজনে, আমি আবারও বলতেছি, প্রয়োজনে ইন্ডিভিজুয়াল টপিক করে দেখানো হবে। আপনারা যদি না বোঝেন না, নেক্সট টাইম যদি বলেন, আগে ভিডিও তো দেখতে হবে। আপনাদের প্রবলেম থাকলেই না আমি সুন্দর করে একটা ভিডিও বানাবো। আপনারা প্রবলেম নাই, এমন একটা প্রবলেম যে প্রবলেমটা আসলে প্রবলেমের মধ্যে পড়ে নাই, বুঝছেন, এই প্রবলেমটা হয়ে যায়, তখন আর ওই ভিডিও এক্সট্রা বানানো হয় না। কৃষ্ণ কিন্তু ক্লাস নিচ্ছে আপনাদের, অনেকগুলা কথা বলছে, বুঝাইছে, বাট ক্লাস যখন একটা ভিডিও আপলোড করছে, সুন্দর ছোট্ট করে একটা সুন্দর কাজটাই শুধু দেখাইছে। দেখাইছে কিনা? এভাবে দেখাইছে না? আচ্ছা, জি যাই ভাই। হোক, এখানে দেখেন, আমি এখানে অ্যাবাউটে গেলাম, বা এখানে একটা শপ, শপ পেজে যাই, শপ পেজে যাওয়ার পরে আমি এখানে একটা প্রোডাক্ট ভিজিট করি, পোস্ট কার্ড 1। আমি যদি এখানে কোয়ান্টিটিও অ্যাড করি এবং এখানে অ্যাড টু কার্ট করি, এখানে আমরা ডেটা লেয়ারে কোনো কিছুই ইফেক্ট পাচ্ছি না, তাই কি না? কোনো ইফেক্টই পাচ্ছি না আমরা। এবং এখানে আমরা কোনো ডেটা লেয়ার নাই, কোনো, আমি যদি উইন্ডো লোডে গিয়ে ডেটা লেয়ার দেখি, কোনো কিছুই নাই, পোস্ট অথর শুধু আসছে, অফিস জিটিএম। এটা কেন আসছে? ওই যে লগ ইন ছিলাম, এই কারণে আসতেছে। এই দেখেন, পেজ পাথ, পেজ লিঙ্ক, বাই ডিফল্ট যে কয়টা ওপেন থাকে, এটা কাস্টম ইভেন্ট জিটিএম লোড, দ্যাটস নট দ্য থিং। এভরিওয়্যার দ্য জিটিএম লোড ইজ কাস্টম ইভেন্ট, চেক আউট দিস। জিটিএম ডম, জিটিএম জেস, তারপরে জিটিএম ইনিশিয়ালাইজেশনের জন্য ইনিট, কাস্টম ইভেন্ট। তো এই কাস্টম ইভেন্ট তো আসলে মেইনলি কাস্টম ইভেন্ট হিসাবে আমরা কাউন্ট করতে পারি না, ইন্ডিভিজুয়াল কাস্টম ইভেন্ট না। তো এইগুলা যখন করতে যাব, ওই সময়টাতে আমাদের কাজে লাগবে। তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি, এই টাইটেলটা আমাদেরকে নিতে হবে, এই টাইটেলটা আমরা কিভাবে নিতে পারি? হ্যাঁ, এখানে আমাদের ডকুমেন্টেশনে সুন্দর করে এখানে দেওয়া আছে যে ডম আমরা স্ক্র্যাপিং করতে পারি ডম থেকে, এবং আমরা সেই ডেটাগুলো লোকাল স্টোরেজেও রাখতে পারি। আগে আমি সুন্দর করে, এই ডকুমেন্টেশনে অনেক কিছু দেখানো আছে, সেগুলো আপনাদেরকে সুন্দর করে ওয়ান বাই ওয়ান পার্ট করে ভিডিও দেওয়া হবে। কারণ ভাই আমি হচ্ছে একটা প্রশ্ন আপনাদেরকে করতে পারি? সবগুলো যদি আজকে বলেন। আমরা তো ওয়ার্ডপ্রেসে জিটিএম প্লাগইন ইউজ করে আমরা সহজে ডাটা লাইন এনেবল করতে পারি। এবং হুম, কোন ধরনের ওয়েবসাইট আছে যে আমাদের এই কাস্টম ভাবে করতে হবে? কি ওয়েবসাইট আচ্ছা, থাকতে পারে? আচ্ছা, এই হোস্টিংটা চলে গেছে, এই ডোমেনটা দেখেন, আসবে কি? না, সাইটটা হারাই গেছে, সাইটটা নাই। এমন ওয়েবসাইট হতে পারে যে আপনাকে, মানে ওইটার ব্যাকএন্ডে আপনি লগ ইনই করতে পারতেছেন না, সেটা হতে পারে রিয়াক্ট। আমরা ই কমার্স ওয়েবসাইট টুল, টুলস দিলাম শুধু, তো বলতেছে কি, ই কমার্সের টুলস আমরা শপিফাই পারি। আমরা শপিফাই দেখছি না, আমরা হুম, সবই ওয়ার্ডপ্রেস দেখছি। পারি, ওয়ার্ডপ্রেস দেখছি। কিন্তু শপিফাই হুম প্ল্যাটফর্মের মধ্যে আরো আছে, ই কমার্স ওয়েবসাইট প্ল্যাটফর্ম, বিগ কমার্স আছে। বিগ কমার্সে আপনি ডেটা লেয়ার এনাবেল করতে পারবেন না, উইক্সে বাই ডিফল্ট করা যায়, শিফট ফর এটাতে অপশনই নাই। আপনি করবেন কিভাবে? ওপেন কার্ডে ব্যাকএন্ডে আপনার অ্যাক্সেসই দিবে না ক্লায়েন্ট। এটা ওয়ার্ডপ্রেস হুম না যে সুন্দর করে আপনার ইমেল দিয়ে অ্যাক্সেস দিল। যখন ওই সাইট, কাস্টম সাইট গুলো বানানো হয়, সেই সাইটে যখন সেল হয় ভাই, $20,000 সেল হবে, সেই সাইটের অ্যাক্সেস কি আপনাকে দিবে? হুম। না ভাই, দিবে না। সেই সময় আপনাকে, তারপরও কিন্তু আপনাকে ফর্মটা ট্র্যাক করতে হবে। বেশিরভাগ কাস্টম জাভাস্ক্রিপ্ট লাগে ফর্ম ট্র্যাকিং এর ক্ষেত্রে। ই কমার্সের জন্য আমরা ডেটা লেয়ার গুলো নর্মালি পাই, ইন দ্যাট কেস আমরা পাচ্ছি না, তার মানে ক্লায়েন্ট ওইটাই নর্মালি চাইতেছে, আমরা ইজিলি ক্লায়েন্ট শুধু ওইটাই চাইতেছে। শপিফাইতে পারি। শপিফাইতে তো ভাই আমরা কোড ব্যবহার করি কাস্টম, ওটা কি কাস্টম বলা যাবে? শপিফাইতে আমরা কোড ব্যবহার, জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে ডাটা এনেবল করি। ওটা তো এটা কাস্টম কি কোডই কাস্টমের মধ্যে হইতেছে, পড়ে? বাট হ্যাঁ, ওইটা আমরা ম্যানুয়ালি করতেছি, ডেটা লেয়ারের স্ক্রিপ্ট বসাই দিয়ে ম্যানুয়ালি ডেটা লেয়ারটা এনাবেল করতেছি। হ্যাঁ, ওটা কাস্টমই তাহলে মধ্যেই পড়ে। শপিফাই, উইক্স আর ওয়ার্ডপ্রেস বাদে বাকি সবগুলোকে কাস্টম ভাবে করতে হবে ওই কাস্টম প্ল্যাটফর্ম ভাবে গুলোতে। করতে হচ্ছে, মানে যেখানে ফাংশন নাই। এখন আপনার সব ক্লায়েন্ট যে শপিফাইড হবে ব্যাপারটা এরকম না।
সব ক্লায়েন্ট যে আপনার ওয়ার্ডপ্রেসের হবে ব্যাপারটা এরকমও না, দেখবেন স্কোয়ার স্পেসের ক্লায়েন্ট আছে, আরো অনেক বিগ বিগ কমার্সের ক্লায়েন্ট আছে, স্কোয়ারের ক্লায়েন্ট আছে, এগুলো যখন আসবে তখন দেখবেন আপনার প্রবলেমে পড়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি সার্চ করেন তখন দেখতে পারবেন যে ওপেন কার্ড আছে, ওয়েবলি আছে, ফ্রেস্তা সব আছে, এখানে ডেটা লাইন এনেবল করতেই পারবেন না। কিন্তু তাই বলে কি আমাদের গুগল অ্যাডস এর পারচেস কনভার্সন ট্র্যাক করতে হবে না? অবশ্যই করতে হবে। অবশ্যই লাগবে। বিস- হ্যাঁ, আমাদের ভ্যালুটা লাগবে, কোনগুলো রিকোয়ার্ড আপনারা বুঝে গেছেন অলরেডি। তো আমি এখন কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি আমার জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি ডান দিক দিয়ে একটু রাইট করে দিই। এখন আমাদেরকে যদি এই টেক্সটটা নেওয়া লাগে, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে আসবেন, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে আসার পরে কনসোল নামে একটা অপশন আছে, কনসোলে আসবেন আপনারা। আমি বেশি কিছু দেখাবো না, এত কিছু বললে আমি হারাই ফেলবেন। যতটুকু দেখাচ্ছি ততটুকু জাস্ট শুধু দেখার চেষ্টা করেন। আমি বলছি আবার ইন্ডিভিজুয়ালি এগুলো ভিডিও দেওয়া হবে, প্রত্যেকজনই দেখবেন। আর আজকে যদি প্রশ্ন না করেন তাহলে বুঝবো আপনারা শিখেনই নাই। আপনি আজকে প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে আমরা এই টাইটেলটা আমরা ট্র্যাক করতে যাচ্ছি, তাই না? আমি যদি এলিমেন্টে যাই, এই যে দেখেন প্রোডাক্ট টাইটেল, এন্ট্রি টাইটেল ক্লাস দিয়ে আছে। আমি যদি অন্য প্রোডাক্টে যাই, সাপোজ এই যে পোস্ট গার্ড 6, এখানে যাবেন, তাও দেখবেন যে ওইটাই ওই নামেই আছে। এই টাইটেলটার এখানে যদি আপনি এই যে এখানে খুঁজে পাবেন না, বুঝছেন, অনেক কোড টোড দেওয়া আছে। আপনি করবেন কি, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়েছে না? এখন আপনি এই টাইটেলটাকে ধরবেন, তখন দেখবেন ঠিকই জায়গা মতো পাইছে। আবার কিন্তু আর কিন্তু ক্লিক করলে হবে না, একবার ক্লিক করেই দিতে হবে। অথবা এইটা দিয়ে ডিরেক্টলি আপনি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন, তখন দেখবেন ঠিক এই জায়গাটাতেই আসছে। হুম, এই আমাদের টাইটেল। এখন এই টাইটেল করে রাইট ক্লিক করে আমরা কপি টু জেএস পাথ করতে পারি। কপি থেকে জেএস পাথ, জেএস পাথ দেওয়ার পরেই আপনারা এখানে আসবেন, আসার পরে পেস্ট করবেন। পেস্ট করে দেখেন ওই জেএস পাথ করার কারণে এখানে ডট ক্লাস চলে আসছে না, ডট ভ্যালু। ভ্যালু যখনই আপনারা দিবেন ভ্যালু, তখন দেখতেছেন আনডিফাইন্ড, তাই তো? জি ভাই, ইনার টেক্সট, ডিফারেন্স। ইনার টেক্সট দিলে ইনার টেক্সট আসবে, ইনার এচটিএমএল দিলে ওর ভিতরে সব এচটিএমএল চলে আসবে। ইনার টেক্সট আর এচটিএমএল এর পার্থক্য বুঝতে পারছেন? আমি ইনার টেক্সট দিলাম যাতে করে ওর ভিতরে টাইটেলটা, তাহলে মানে এইটা হইতেছে আমাদের প্রোডাক্টের টাইটেল। আচ্ছা ভাই, আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, এটা অন্য জায়গায় কাজ করবে, আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, চলি অন্য জায়গায় চলি। এটা আমি একটু নোট করে রাখি, হ্যাঁ, নোট করতে একটু সময় দেন। এই যে আমি নোট করলাম আগেরটা। এবার পোস্ট জি গার্ড, ভাই। এখানে থ্রিতে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক করে কপি করে জেএস পাথ করলাম, এখানে এসে ক্লিপ পেস্ট করলাম, ডট ইনার টেক্সট করলাম। এইটা তো টাইটেল পাইছে কিনা থ্রি? ভাই, এই দুইটা জি কি একই পাইছে। আছে? বলেন, দুইটা কি একই আছে? না ভাই, প্রোডাক্টের না জায়গায় একটু ভাই, পার্থক্য আছে। 698 আর 1130। 1133, তার মানে এইটা বাদ দিয়ে দিলে আমরা এই টেক্সট গুলাকে পাবো। আপনারা বুঝতে পারছেন? সামারি, এন্ট্রি সামারি, এই প্রোডাক্ট নামের হ্যাশটা তার মানে ইউনিক আসতেছে। এটা আমি এখন বাদ দিব, তাহলে কি আমি ডেটা পাবো না? এই দেখেন ডেটা পাবো। তখন আমি এই যে সামারি, এন্ট্রি সামারি বা সামারি বা এর প্যারেন্ট টাইটেল, এইভাবে আমরা ধরবো, বুঝছেন? এইভাবে যদি আমরা ধরি তাহলে দেখবেন আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন। এই যে এন্ট্রি সামারি। এখন আমি এখানে যদি যাই, যাওয়ার পরে এই যে এই টেক্সটটাকে আমি আরেকবার কপি করি, দাঁড়া, এন্ট্রি সামারি, তাই না? এই যে এখানে একটা ক্লাস আমরা করছি। আচ্ছা, এর আগে আমি এটাকে রিমুভ করে দেই, টোটালি রিমুভ করলাম। রিমুভ করে যদি এই টেক্সটটা দেই, তাহলে কি টেক্সটটা পাবো আমরা? অবশ্যই পাবো, কারণ এখন পর্যন্ত সিএসএস টা ওইটাই আছে। যেমন দেখেন, পাইছি না? পাইছি কি না? জি ভাই, এবার যদি সেবার আমি পাইছি। অন্য একটা প্রোডাক্টেও যাই, পোস্ট কার্ড বারবার শুধু পোস্ট কার্ড আসতেছে, দাঁড়ান অন্য একটা শপে যাই। কি ব্যাপার, সব কি পোস্টারই? এখানে কি সব পোস্ট কার্ডই? আচ্ছা, ভার্সন 6 এখানে এসে আমি দিলাম, তারপরে দেখেন 6 আসছে, তার মানে এইটা দিলে আমি প্রোডাক্টের টাইটেলটা পাচ্ছি। আপনার কি ক্লিয়ার? হুম জি ভাই। তার মানে হচ্ছে
আমি গুগল ট্যাগ ম্যানেজারে এইটা একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট নিয়ে নিব। কাস্টম জাভাস্ক্রিপ্ট নিয়ে এটা দিলে এটা সেভ নিবে না। কাস্টম জাভাস্ক্রিপ্ট কি? ডিএলভি, এইভাবে আমরা লিখতাম না প্রোডাক্ট টাইটেল, তো এটা যেহেতু কাস্টম জাভাস্ক্রিপ্ট সিজেএস, এবং এখানে আমরা কি দিব? প্রোডাক্ট টাইটেল। প্রোডাক্ট টাইটেল, তাই তো নাকি? আমার নাম বুঝতে পারছেন? এইভাবে যদি আপনি কাস্টম জাভাস্ক্রিপ্ট দেন, এ বলতেছে কি ভাই এটা তোর ওইভাবে লিখলে হবে না, দ্য জাভাস্ক্রিপ্ট মাস্ট বি ডিফাইন্ড ফাংশন উইথ দ্য রিটার্ন ভ্যালু। অবশ্যই আইএ ক্লিক করে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা এখান থেকে কপি করবেন, কপি করার পরে আবার এখানে ক্লিক মারবেন, ক্লিক মেরে পেস্ট করবেন, পেস্ট মেরে উপরের লাইনটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে এই যে রিটার্ন যেটা আছে সেই রিটার্নটা কাটে দেওয়ার পরে এই রিটার্নটা আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। কন্ট্রোল এক্স, এই যে রিটার্নে এটা। স্ট্রাকচার কি ক্লিয়ার আপনাদের? আলটিমেটলি আমরা এটাই করতেছি। আগের যে টেক্সটটা ছিল সে টেক্সটার আগে পিছনে জাস্ট এই যে ফাংশন একটা দিলাম, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওইটা ধরাই দিছি। আপনাকে বুঝছেন কিনা বলেন? আচ্ছা। জি কোডটা ভাই। এটা ছিল তাই না? জি। কোডটা এটা ছিল। আপনি এই জন্য কপি করাইছি এখান থেকে, আমি কিন্তু ডিরেক্ট ভাই ডকুমেন্টটাকে নিয়ে আসি নাই। এই জন্য আলটিমেটলি এই কিভাবে ফাংশনটা করতেছেন কেন এই যে দিলাম এইটা। ভাই? এই ফাংশনটা ফাংশনটা দিলাম কারণ হচ্ছে যে এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড, এটা ফাংশনের মধ্যে রিটার্ন করতে হবে। এইটা এই জন্য আমি আগে একটা ইরোর পরে দেখাইলাম না এখানে, জি ভাই। বলতেছে রিটার্ন, কারণ আমি আমরা ডিরেক্ট এখানে রিটার্ন, আমি যদি এখানে ডিরেক্ট রিটার্ন লিখতাম তাহলে কাজ করতো না। ফাংশন ছাড়া রিটার্ন কাজ করে না, এটা জাভাস্ক্রিপ্টের রুলস। এই জন্য আমি একটা অ্যানোনিমাস ফাংশন, কোনো ফাংশনের নাম আছে নাই, জাস্ট এখানে ওই যে ফাংশনটা দিছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রিটার্ন করে ওই ডকুমেন্টটা দিছি। এখন আমরা গেলে আমরা এটা দিয়ে দেখতে পারবো। দেখেন আমি কিন্তু ফাঁকা ফুকা রাখলাম, সমস্যা নাই, কিন্তু আপনারা রাখলে সমস্যা আছে। আমি আবার প্রিভিউ দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই কনসেপ্টটা বুঝলে নেক্সটের সব কনসেপ্ট গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি যখন এখানে প্রিভিউ দিলাম, আমি ভেরিয়েবল বানাইছি, কিন্তু এটা একটা কাস্টম ভেরিয়েবল। এখানে কাস্টম ভেরিয়েবল দিয়ে এখানে আমাদের প্রোডাক্ট টাইটেল আসছে কিনা বলেন? আসছে? জি ভাই। জি ভেরিয়েবল ভাই। বানাইছি মানে ভাই আসবে, ভেরিয়েবল বানাইছি মানে আসবে, কিন্তু ভ্যালু তো আসে নাই। না ভাই জি ভাই আমরা তো ভ্যালু আসেনি তো ভাই। আসার কথাও না, কারণ আমরা তো কোনো প্রোডাক্টে যাই নাই। আমরা তাহলে এবার জি ভার্সন 3-তে যাই, সরি পোস্টার ভার্সন 3। এই ভার্সন 3-তে যাওয়ার পরে এই যে আপনার ডম রেডিতে বলেন, উইন্ডো লোডেটে বলেন, কন্টেনার লোডেটে বলেন, ইনিশিয়ালাইজেশনে বলেন, কনসেন্ট ইনিশিয়ালাইজেশনে বলেন, মেসেজে বলেন, সব জায়গায় আমাদের পোস্টার পাইছে কিনা, পোস্টার ভার্সন 3 টাইটেল আমরা পাইছি হুম, কিনা বলেন? পাইছি। পাইছি জি জি। ভাই। আচ্ছা, তার মানে কি ওইটাই আসছে? আমরা তো দেখলাম যে ওইটাও আসছে, আমরা কিন্তু ইউনিক করে নিছি। এখন যদি ভার্সন 3 আমরা নিলাম না, ঠিক আছে, আমরা অন্য ভার্সন 4-এ যাই। ভার্সন 4-এ আর 3-তে, যখন 2-তে, সব জায়গায় গিয়ে দেখবো এই যে এখানে 3-তে আসি, এই যে 4-এ গেলাম, ফোর আসছে না পোস্টার 4? জি জি ভাই। ভাই। তার মানে কি এটা ডাইনামিকলি কাজ করতেছে, তাই না? এবার ভার্সন 2-তে যাই, এটা ডাইনামিকলি কাজ করতেছে, তার মানে অন্য কোনো কন্টেন্ট এর ভিতরে অ্যাড হচ্ছে না, তার মানে আমরা প্রোডাক্টের টাইটেল পেয়ে গেছি। ইজ দ্যাট ক্লিয়ার? জি ভাই। জি ভাই। হুম। তো আমরা প্রোডাক্টের প্রাইসটাও তাহলে সেম ভাবে নেই এখানে। দেখেন এবার প্রোডাক্টের প্রাইসটা কিভাবে নিচ্ছি। এখানে প্রোডাক্টের প্রাইস আছে এর ভিতরে, ওরে বাপরে, এর ভিতরে প্রাইস আছে। এখন এখানে আবার একটা কারেন্সিও আছে। এইখান থেকে রাইট ক্লিক করে জেএস পাথ, এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর ওই যে যদি এবার ইনার এইচটিএমএল দেই, এইবার পার্থক্যটা দেখেন। যখন ইনার এইচটিএমএল দিছে কি আসে দেখেন, ওর ভিতরে যেগুলো ছিল সব আসছে না? জি জি ভাই ভাই। সাবাস। কিন্তু যদি আমি ইনার টেক্সট দেই, ইনার টেক্সট দিলে দেখেন শুধু ডলার সহ আসছে। শুধু ভ্যালু। দেখছেন ডলার সহ আসছে কিনা? আসছে জি ভাই। জি ভাই। তা আমার কি ভাই ডলার সহ দরকার আছে? ভাই অবশ্যই আগের মতো প্রাইসটা। এখানে প্রোডাক্টের ইয়েটা বাদ দিবে না ভাই? প্রোডাক্টের এটা যে তো একটা বাদ দিতেই হবে, এটা তো বাদ দিতেই আচ্ছা। হবে। আচ্ছা, এবার আমরা এইটার একটা এক্সটেনশন অ্যাড করছিলাম, মনে আছে? একটা এক্সটেনশন অ্যাড করছি আমরা ক্লাস শুরুতেই। এক্সটেনশনটাতে এখানে থেকে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে একটা কোড চলে আসছে, ফাংশন সহ এই কোডটা দিয়ে দিছে, দেখছেন? জি ভাই। কোডটা পেস্ট করেন, এন্টার করেন, দেখেন নাই। মানে এখন ফাংশন সহ এখানে কোড দিলে এই কোডটা ডিরেক্টলি কাজ করেন, বাট আলটিমেটলি কিন্তু কোডটা কাজ করবে শুধুমাত্র ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিলেই কোডটা কাজ করবে। এই যে
আর এই ফাংশন ডট যেটা দিছে না, সেটা হচ্ছে ওই ডিরেক্টলি ওই যে গুগল ট্যাগ ম্যানেজারে বসানোর জন্য আমরা এটার ইউজ দেখতেছি। ডট ভ্যালু, সরি, ইনার টেক্সট। তার মানে এই যে দেখেন, আমরা একটু আগে অনেকগুলা দিছিলাম তাই না, এই যে এটা 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 এটা, মানে অনেকগুলা দিছিলাম, কিন্তু যখন টাইটেলটা এখানে নিছিলাম শুধু প্রোডাক্ট টাইটেল, এন্ট্রি টাইটেল দিলেই এখানে ডিরেক্টলি আসতেছে। তার মানে আলটিমেটলি এখানে হচ্ছে কি, কুয়েরি সিলেক্টর একটা প্যারামিটার ইউজ করে আমরা যে কোনো ক্লাসের যে কোনো টেক্সট আমরা চুরি করতে পারি কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, এখানে থেকে আমরা এইভাবে নিচ্ছি। এই যে দেখেন এখানে ওই যে নিচেরটা কিন্তু ফর ইউজ ইন গুগল ট্যাগ ম্যানেজারে, গুগল ট্যাগ ম্যানেজারে ডিরেক্ট এটা কপি করে দিতে বলছে তাই না। এর আগেরটা কি বলছে দেখেন, বলছে পেস্ট ইনটু দা কনসোল টেস্ট, টেস্টের জন্য এই যে এখান থেকে কনসোলটা টেস্ট করে। ঠিক আছে ভাই, টেস্ট করি, আমরা এটাকে কপি করি, কপি করার পরে আমরা একটু টেস্ট করে নিছি ভ্যালুটা আসে কিনা। এই দেখেন টেক্সট আসছে, না না ভাই, টেক্সট ভাই আসছে, হ্যাঁ, আসছে না উপরে, ভাই। তার হ্যাঁ। মানে প্রোডাক্টেরটা আসতেছে। উপরে আচ্ছা, এইটা তাহলে একটা হল। তাহলে আমরা এবার প্রাইসটা দেখি, প্রাইসটা দেখি একটু, হ্যাঁ। আমরা তো প্রোডাক্টটা নিলাম, এবার প্রাইসটা দেখি। আগে এখানে মাউস রাখবেন, এখান থেকে প্রাইস নিবেন, এই ভেরিয়েবল বোল্ডার বাটনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এর প্রথমে নিচেরটা তো ট্যাগ ম্যানেজারের জন্য, উপরেরটা হচ্ছে টেস্ট আমাদের জন্য। ওয়ান। কপি, এন্টার, প্রাইস আসছে। আসছে। জি ভাই। তার মানে প্রাইসটা এ অনেক কাহিনী টাহিনী করে নিচ্ছে। আলটিমেটলি আমরা কিন্তু এত কাহিনী করতেছি না, কিছু কিছু বিষয় আছে অনেক কাহিনী করতে হবে। কিন্তু আমরা যখন করছি তখন আমরা কোন কোড ইউজ করছি, আমরা খুব ইজি একবারে কোড ইউজ করছি ভাই। এই যে আমার ইজি কোড, ইনার টেক্সট ভাই দিয়েছিলেন। হুম, ইনার টেক্সট, হুম, ভ্যালু চলে আসছে। বাট আমার কিন্তু এইটা দরকার নাই, প্রোডাক্টটা তাহলে আমাদের দেওয়া যাবে না তাই না, প্রোডাক্টটা আমরা রিমুভ না। করে দিলাম। প্রোডাক্টটা রিমুভ করে দিয়ে দেখি তো ভ্যালু আসছে কিনা, তারপরও আসছে তাই না। এইবার আমার তো ডলার সহ দরকার নাই, তাই কি না। জি ভাই। তাহলে রিপ্লেস করতে হবে, রিপ্লেস দিয়ে এটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে এখানে বলতে হবে কমা এইটা, ডলারের পরিবর্তে কৃষ্ণ হও। দেখেন ডলারের পরিবর্তে আগে কৃষ্ণ বসছে। জি ভাই। তার মানে আমরা যদি এইটা এখন ইউজ করি, তো বারবার ডলারের পরিবর্তে কৃষ্ণ দিয়ে এটা আসবে। এখন আমি কৃষ্ণটাকে বাদ দিলাম, যে ডলারের পরিবর্তে ফাঁকা হও, ভ্যালু পাইছি না। জি ভাই পাইছি। দিস ইজ দা ভ্যালু অফ দ্য প্রোডাক্ট। তার মানে আমরা এই টাকা লেখাটা এখানে নিয়ে আসে গুগল ট্যাগ ম্যানেজার। আমি সহজ করে একবারে বোঝাচ্ছি। হুম, ভাই এটা আমরা যদি যখন আপনারা, ডাটা লেয়ারে ভ্যালু পাইতাম, তখন তো ওই হুম, যে উপরে যে একটা আপনার ই কম আছে ওইটা তো থাকতো না। এখানে তো স্ট্রিং আকারে আসছে, আমরা তো এখানে নাম্বার আকারে পাইতাম ভ্যালুটা। এইটা আমরা দেখতেছি, এইটা আমরা দেখতেছি। এই দেখেন এখানে যখন আমরা ভেরিয়েবলে আসছি তখন কি কি আকারে পাইতেছি। স্ট্রিং। স্ট্রিং। আগে পাইতে দেন কৃষ্ণ। আচ্ছা ভাই। এখানে করব কি, আমরা দুইটা কলাম, তিন নাম্বার এসে পেস্ট করব, যাতে করে এই যে আমাদের এইটাকে বসানো যায়। কপি, এখানে আইসা উপরে আমরা বসাই দিব, বসাই দিয়ে উপরে লাইনটা কাটিয়ে দিব, আর এখানে রিটার্নটা কাটবো। এটা একটু ইন্টার মারবো, হ্যাঁ ইন্টার মাইরে এই যে এই কোডটাকে সুন্দর করে এখানে নিয়ে আইসা কন্ট্রোল এক্স, আর রিটার্নের পরে আইসা বসাই দিব। পুরোটা ধরবে না সমস্যা নাই, বাট আপনি যদি এখানে একবার সুন্দর করে বলছেন না ভাই আমি এখানে এন্টার মারি, তাহলে কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন, এই জন্য কপি পেস্ট করে নিয়ে আসবেন, রিটার্নের পরে পেস্ট করে দিবেন। এ বুঝুক এখন, এটা হইতেছে আমাদের কারেন্সি, সিজেএস, এখানে হইতেছে কারেন্সি, সরি। আচ্ছা, কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কারেন্সি নিয়ে নিলাম। সেই কারেন্সিটা এখন যদি আমি এখানে প্রিভিউ করে দেই, আমরা আরেকটা প্রিভিউ করতেছি এবং প্রোডাক্টে যাচ্ছি। লেট মি গো অন দ্য প্রোডাক্ট। এখানে অনেক কিছু বোঝার আছে। যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারবো না, আমার ক্লাসটার টপিকটা এটা, যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ডেটা লেয়ার পাচ্ছি না, ইন দ্যাট কেস আমরা কিভাবে কাজ করব। আমরা এখন ভেরিয়েবলে আসি, উইন্ডো লোডারে সিলেক্ট করি, আমাদের কোনো কারেন্সি টাইটেল আসে নাই তাই না। আমরা যখন কোনো একটা প্রোডাক্টে যাব, প্রোডাক্ট পোস্টার ভার্সন 2, এই প্রোডাক্টে যাব, যাওয়ার পর দেখবো যে এখানে পোস্টার ভার্সন 2ও আসছে, কারেন্সি প্রাইসও আসছে,
কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এই যে কৃষ্ণ বলছিল যে ভাই এটা তো স্ট্রিং, এটা তো নাম্বার হবে। এইটা এই নাম্বার করার জন্য কি করতে হবে কৃষ্ণ বলেন? ভাই আমি তো জানি না ভাই। কেউ কেউ কি কোনো আইডিয়া আছে? না ভাই। এখানে যাবেন জেমিনিতে, জেমিনিতে গিয়ে চার্ট করবেন, বলবেন তুমি আমাকে এটাকে নাম্বার করে দাও। আই ইউজ দিস ফর ট্র্যাকিং। ওখানে পার্টস প্লট করতে হবে আলটিমেটলি, বাট এখানে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। সব বিষয়ে তো হুটহাট করে প্রশ্ন করলে হবে না। আই ইউজ ফর দিস ট্র্যাকিং দিস জেস কোড, আই গেট স্ট্রিং ভ্যালু, STRING। দেখে দেখে টাইপ করেন। আই গেট স্ট্রিং ভ্যালু, বাট আই ওয়ান্ট নাম্বার ভ্যালু, নাম্বার। তাই না? জি ভাই। গিভ মি দ্য কোড, এন্টার মারবেন, আপনাকে করে দিল। আর কিছু চাই? এই না। দেখেন, পার্টস ফ্লোট নামে একটা ফাংশন অ্যাড করে দিছে। আপনি যদি এখন এই ফাংশন আমারে ভাই কন যে ভাই বুঝান, কেমনে বুঝাই কন তো? এটা তো আপনি জাভা যদি এখন স্ক্রিপ্ট। আমাকে এটা বুঝান তাহলে কেমনে বুঝাবো কন? আলটিমেটলি আমরা এখানে একটাই কাজ করতেছি। যেমন কাজটা দেখেন, আমরা এই যে এখানে যে জাভাস্ক্রিপ্ট কোডটা নিয়ে আসছিলাম, দাঁড়ান, স্ট্রিং এর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। এটা যখন দিছি না, তখন এটা আলটিমেটলি এটা আসতেছে, বাট নাম্বারগুলো ওইভাবে আসবে। যখন এটা আসবো তখন আলটিমেটলি এই যে টোটাল ইয়েটা ডকুমেন্টেড কুইরি সিলেক্টর যেগুলো টোটাল আসতেছে, সেটা যদি আমরা পার্স ফ্লোট এর ভিতরে নেই, তাহলে কিন্তু দেখেন নাম্বার আসছে, আসছে কি না? জি ভাই, নাম্বার আসছে এখন। সো আমি যদি শুধুমাত্র একটা জিনিস অ্যাড করি এখানে, তাহলে আমাদের পাসপোর্ট আসতেছে। তাহলে আমরা কারেন্সিটাকে ডুপ্লিকেট করব। আমি যেহেতু শিখাচ্ছি, সেহেতু কারেন্সিটাকে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে রিটার্নে আমরা ওই পাসপোর্টটা সহ দিয়ে দিলাম। এখানে আমরা বলতেছি কি কারেন্সি নাম্বার, তাই তো? স্ট্রিং এটা একটা, নাম্বার এটা। এবার আমরা একটা ইয়া করি, রিভিউ করি। আমরা যদি এই সিম্পল কনসেপ্টটা বুঝি, আমরা অনেক কিছু বুঝতে পারবো। নেক্সটের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকই যে ইয়াগুলো হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্টের, এখান থেকে আপনারা প্রায় অনেক একটা ক্লাস পাবেন। কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার নামে একটা প্লেলিস্ট আসবে, সেই ক্লাসগুলো দেখে নেবেন। সব সময় তো সব জায়গায় লাগে না, কিভাবে লোকাল স্টোরেজে কাজ হচ্ছে সেটা, কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন। পুরা ডেটা লেয়ারের পুরা আইটেম গুলো আপনারা নেবেন এখান থেকে। আমি যেমন এখানে এখন একটা প্রোডাক্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে প্রোডাক্ট ভার্সন 2 তে গিয়ে আমি যে ভেরিয়েবলে যাই, আমাদের এখানে একটাতে নাম্বার আসছে, একটাতে স্ট্রিং আসছে। নাম্বার আসছে কিনা? তার মানে আসছে ভাই। দিস ইজ দ্য রাইট, দিস ইজ দ্য রাইট ভ্যালু। রিটার্ন টাইপ কি? নাম্বার। দিস ইজ দ্য রাইট ভ্যালু। এই রাইট ভ্যালুটা আমরা এইভাবেই তাহলে নিব। এখন তাহলে আমাদের অনেক নাম্বার কঠিন কঠিন পাইলাম। লাগতেছে ভাই, অনেক কঠিন প্র্যাকটিস লাগতেছে যদি না বিষয়। প্র্যাকটিস তো করতে হবে ভাই। প্র্যাকটিস যদি না করেন আপনারা, আপনারা কি সবাই বুঝতেছেন না কৃষ্ণের মতো কঠিন কঠিন আপনারাও ভাবতেছেন? জি ভাই বুঝতেছি, কিন্তু একটা কোশ্চেন আছে, বলবো ভাই? করেন। আচ্ছা ভাই, আমরা যে এগুলা জাভাস্ক্রিপ্ট কোড গুলো নিচ্ছি, এগুলো তো আমরা যদি মানে প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে কি সেম জাভাস্ক্রিপ্ট কোড গুলো ইউজ করলে কাজ করবে, না আমাদের আবার ওই ওয়েবসাইটে যদি যেভাবে আছে প্রত্যেকটা সেভাবে ওয়েবসাইটের জন্য নিতে সেম হবে? জাভাস্ক্রিপ্ট কোড কাজ করতো, একবারে এক কোশ্চেনে অ্যান্সার, প্রত্যেকটা ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কাজ করতো, আমরা এখানে দিয়ে দিতাম সব ফাংশন এখানে, যে ভাই এটার জন্য এটা ইউজ করেন, এটার জন্য এটা ইউজ করেন, এটার জন্য এটা ইউজ করেন। প্রত্যেকটা ওয়েবসাইটে কি একই হবে? প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেল একই হবে? এখানে আর কার ওয়েবসাইট আছে? একজনের ওয়েবসাইট এখানে সেন্ড করেন তো। আচ্ছা, আমি সে ওয়েবসাইটটা কার ওয়েবসাইট আছে সেটা আমি এখানে জানতে চাচ্ছি না। আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি। এখানে এখানে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি একটা প্রোডাক্ট ভিজিট করি, দাঁড়ান, লেট মি ওপেন এ প্রোডাক্ট।
এই প্রোডাক্টের এই ভেরিয়েবল, তাই তো? জি ভাই। ইন্সপেক্ট। এটার ক্লাস আর ওটার ক্লাস কি এক ছিল? না ভাই, না না প্রত্যেকটা ওয়েবসাইটের স্ট্রাকচার একই। এই ওয়েবসাইট কি দিয়ে বানানো? ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো? সিসিবি না সব। ভাই। যদি এখন আপনাকে এই ওয়েবসাইটের সেট আপ করতে বলে, কেমনে করবেন? কাস্টম জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো উপায় আছে? না ভাই, তাহলে আমাদের আবার এই জন্য তো শেখাচ্ছি, এই জন্য তো এইভাবে ম্যানুয়ালি দেখাচ্ছি। আমি ডকুমেন্টেশন অত ঘাটাঘাটি করছি, কিন্তু আগের বার যখন ক্লাস নিয়েছিলাম আপনাকে বলছিলাম যে ভাই ডকুমেন্টেশন আমরা সব দিয়েছি, সুন্দর করে দিয়েছি। এখানে অনেক টাইপের দেখানো আছে, এগুলো তো আপনারা বুঝতে পারবেন না। মানে দেখার জন্য দেখাচ্ছি না। এখান থেকে সিজেএস পাথ করে এখানে যে কিভাবে এই যে লিস্ট এইভাবে নিয়ে আসবেন, সেগুলো দেখাতে হবে তো। এই বিষয়গুলো এখন বুঝাইতে গেলে আপনারা জাভাস্ক্রিপ্ট পারেন? না পুরো না ভাই, ভাই। একটা আমরা না জাভাস্ক্রিপ্ট ভাই ক্লাস নেওয়ার জন্য আসছি না। আপনার জন্য ভাই, যতটুকু না জানলে আপনি আটকে যাবেন। এই যে এই সার্চ করতেছে একজন, সার্চ, এটা তো কাস্টমার ওয়েবসাইট। সার্চ করতেছে একজন, সে সার্চের ভ্যালু কি হতে হবে সেটা আমাদেরকে ট্র্যাক করতে হবে। এটা যেহেতু একটা কি বলে টেক্সট, এখানে আইসা সিজেস করেন, ডট ভ্যালু লিখেন। ভ্যালুটা আসছে এখানে যেটা জি লিখছি। ভাই জি আসছে। তার মানে কে কি লিখে সার্চ করতেছে ঠিক এইভাবে এখান থেকে নিতে হবে। কোথাও ইনার এচটিএমএল, কোথাও ভ্যালু, এভাবে সেট আপ করতে হবে। এই একটা ডকুমেন্টেশন আপনারা প্র্যাকটিস করেন ভালো মতো। এইটাই দিয়ে প্র্যাকটিস করেন, আপনারা এখান থেকে সবগুলো আইটেম গুলো আপনারা বের করবেন। নেম, পারচেস, অ্যাড টু কার্ট বাটনে যাবেন, ভিউ কার্টে যাবেন, সবগুলো আইটেম আপনারা সুন্দর করে বের করবেন। বুঝতে পারছেন? এটাই হতেছে আপনাদের টাস্ক। জি ভাই। সবগুলো বের করে এখানে কাস্টম জাভাস্ক্রিপ্টে আমাকে দেখাবেন যে ভাই সবগুলো আমি জাভাস্ক্রিপ্ট বের করছি। জি, এই ছিল